প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি বলিবেন দেখুন 120টির মতো রাজনৈতিক দল দাবি করিয়াছে যে এরা নির্বাচন চায় না। কোথাকার কোন বিএনপি, কোন গণ অধিকার পরিষদ, এরা কিসের 2টা পার্টি 3টা পার্টি নির্বাচন চায়, এতে কিছু আসে যায় না। এটা এই 1/11-এর সময় মনে করে দেখেন যে দুবাইয়ে কারা বলছিল জাগো বাংলাদেশ, শুধু স্টেজ দেখানো হয়েছিল, দেখানো হয় নাই, জনতা দেখানো হয় নাই। তো এইরকম স্টেজ দেখানো হবে, এরা বলবেন সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না, এটা বলবে। কেউ বলবে যে রাজনৈতিক দলগুলি হচ্ছে লুটেরা, এদের কোনো দরকার নাই, আপনি ইউনূস সাহেব দেশ চালান। ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বহু বছর ধরে রাজনীতিতে আছেন, সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন বিএনপি রাজনীতিতে বহু আমল, বহু জামানা, বহু সরকার দেখেছেন, বহু নির্বাচন দেখেছেন, এবং নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর এক রকমের তৎপরতা তৈরি হয়। আবার কখনো কখনো অনির্বাচিত বা অরাজনৈতিক সরকারের আমলে অনেক রকমের রাজনৈতিক দলের আবির্ভাব আমরা দেখি। কিন্তু গত 8 মাসে 27টি রাজনৈতিক দলের আবির্ভাব, সেই দলগুলোর তালিকা আমার কাছে আছে, বিশাল, বলতে অনেক সময় লাগবে। নানান রঙের, নানান ঢঙের, নানান নামের, নানান ধরনের দল এসেছে। এবং এই 27টি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেটি জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের নেতৃত্বে এই দলটি এসেছে। এর বাইরে আর 2টো দল নিয়ে কিছুটা আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে ডেস্টিনি জনাব রফিকুল আমিনের দল এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং সাংবাদিক শকত মাহমুদের দল। এই 3টি ছাড়া বাকি দলগুলোর কথা কজন মনে রাখতে পেরেছে বা কজন জানে, সেটি নিয়ে আমাদের সন্দেহ আছে। তবে এই যে 27টি রাজনৈতিক দলের কথা বললাম, এটি হচ্ছে যারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করেছে, যাদের খবর গণমাধ্যমে এসেছে। আরও অনেক দল এরই মধ্যে তৈরি হয়েছে, সেভাবে তারা আত্মপ্রকাশ করে নাই, আনুষ্ঠানিকতা করে নাই, কিন্তু অনেকে আবার নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদনও করেছে। সব মিলিয়ে কোনো একটি রিপোর্ট মতে এই সংখ্যাটি 112। 8 মাসে 112টি রাজনৈতিক দল। এখন কি রাজনৈতিক দল আত্মপ্রকাশের খুব উপযোগী সময়? এত সংখ্যক দল কেন আসছে? রাজনৈতিক দলের হিড়িক কেন? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। দেখুন, আপনি যখন সাংবাদিকতা শুরু করেন, আমরাও ওই সময় ওই দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে আপনি একজন খুব গুরুত্বপূর্ণ অবজারভার, তখন নিউ নেশনে আপনি কাজ করেন। আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের, আমি তখন অফিস সেক্রেটারি হিসাবে আপনার কাছে দৌড়াতাম প্রেস রিলিজ নিয়ে, মনে করে দেখুন। তো ওই সময়টা আমরা যথেষ্ট বুঝি এবং ভালো অবজারভার। আপনাকে আমি আমাদের দর্শক শ্রোতাকে মনে করিয়ে দেওয়ার জন্য কয়েকটা ছোট ছোট ডেট বলি। 1986 সালের 7ই মে এরশাদের অধীনে তৃতীয় জাতীয় সংসদ, বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন হয়। এবং 87 সালে যখন তুমুল আন্দোলন হয়, আপনারকে মনে করিয়ে দিতে চাই, ওই সময়ে শেখ হাসিনা তার কয়েকদিন আগে বলেছিলেন মাত্র যে যারা জাতীয় নির্বাচন যাবে এরা হবেন জাতীয় বেঈমান। তো তিনি জাতীয় বেঈমান হয়ে নির্বাচনে গেলেন 7ই মে। তো আমরা যখন আন্দোলন গড়ে তুললাম 87 সালের নভেম্বরে, এরশাদ 87 সালের 6ই ডিসেম্বর, মানে 1 বছর 6 মাস একদিন, 1 বছর 6 মাসের জাতীয় সংসদ তিনি ভেঙে দিলেন। এবং 4র্থ জাতীয় সংসদ নির্বাচনটা হয় 88 সালের 3 মার্চ, আমার মনে আছে এইরকম। এবং এইখানে আপনার মনে আছে নিশ্চয়ই, আমাদের জাসদের আসম রবের নেতৃত্বে 77 দলের একটা কম্বাইন্ড অপোজিশন পার্টি, সম্মিলিত বিরোধী দল বাংলায়, এটা হয়েছিল। এবং জানা যায় ওই সময় এরশাদের গোয়েন্দাদের তত্ত্বাবধানে প্রায় 120টি রাজনৈতিক দল উৎপাদিত হয়। 120টির মতো রাজনৈতিক দল উৎপাদন করা হয়। তো যাই হোক, ওই সময় বাম্পার ফলন ছিল, রাজনৈতিক দলের বাম্পার ফলন ছিল। আসুন এই ছকটার সাথে আমরা একটু মিলিয়ে দেখি এই গত 8.5 মাসের যে রাজনীতি, এটার সাথে আমরা একটু মিলিয়ে দেখি। আপনি বলেছেন যে 27টির মতো নির্বাচনে দল আত্মপ্রকাশ করেছে, আর
112টি, আমি জানি মতান্তর 120টির মতো, 120টির মতো রাজনৈতিক দল হয়েছে, যারা বিভিন্ন মানে ব্যানার ধরা লোক নাই, ফটো ওঠানো লোক নাই, এইসব লোকজন যা নির্বাচন কমিশনে ঠিকানা নাই, কর্মী নাই, হ্যাঁ, এবং স্টোর রুম, তালাবদ্ধ স্টোর রুম, ওই ঠিকানায় দেখা যায় রামকান্ত নন্দীলেন, আপনি কবিরাজ গলিলেন যেটাকে বলে, শশীমোহন বসাক লেন, এইসব জায়গায় ছোট একটা কুটুরি ঘরে আবাসিক বাড়ির ঠিকানায় অথবা কোনো তালাবদ্ধ গুদামের ঠিকানায় তারা রাজনৈতিক দল গঠন করছেন। এটা কেন করছেন, কেন করছেন সেটাই আমি আপনাকে ছোট আমার যে বুদ্ধি রাজনৈতিক এইটুকু নিয়ে আমি বলি, আমার অভিজ্ঞতা বলে। আপনি কয়েকদিন পর থেকে দেখবেন এই রাজনৈতিক দলগুলি নামে বেনামে যে উৎপাদিত হয়েছে রাজনৈতিক দলগুলি, এরা কেউ নেত্রকোনা, কেউ রাজশাহী, কেউ টেকনাফে, কেউ ওইদিকে সিলেটে বা তেঁতুলিয়ায় এক একজন বলবেন, একটা সমাবেশ করে 15-10 জনের একটা মাইক চুঙ্গা লাগাইয়া স্টেজ দেখানো হবে, সামনের দর্শক দেখানো হবে না। এরা বলবেন, এটা এই 1/11 সময় মনে করে দেখেন যে দুবাইয়ে কারা বলছিল জাগো বাংলাদেশ, শুধু স্টেজ দেখানো হয়েছিল, দেখানো হয় নাই, জনতা দেখানো হয় নাই। তো এইরকম স্টেজ দেখানো হবে। এরা বলবেন সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না, এটা বলবে। কেউ বলবে যে রাজনৈতিক দলগুলি হচ্ছে লুটেরা, এদের কোনো দরকার নাই, আপনি ইউনূস সাহেব দেশ চালান। এইভাবে দাবি উঠতে থাকবে এবং 120টি রাজনৈতিক দলের এইসব দাবি উঠার পরে তারা বলবেন দাঁড়িয়ে, সরকারের যে আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, তিনি বলিবেন দেখুন 120টির মতো রাজনৈতিক দল দাবি করিয়াছে যে এরা নির্বাচন চায় না। কোথাকার কোন বিএনপি, কোন গণ অধিকার পরিষদ, এরা কিসের 2টা পার্টি 3টা পার্টি নির্বাচন চায়, এতে কিছু আসে যায় না, সংখ্যাটা বেশি, সংখ্যাটা বেশি। এই সংখ্যার জন্য এরশাদ যেমন বলতেন বিএনপি আওয়ামী লীগ এইগুলা নির্বাচন চায়, পার্লামেন্ট ভেঙে দিতে বলে, এতে কি আসে যায়? আমার পার্লামেন্টে বিরোধী দলে 77টি রাজনৈতিক দল আছে, কম্বাইন্ড অপোজিশন পার্টি, 77 রাজনৈতিক দলের গৃহপালিত অপোজিশন পার্টি। আমার মনে হয় এই মতলব থেকে সরকার ডক্টর ইউনূসের যে যারা আছেন আর কি, যারা উনার অনুষঙ্গ অনুঘটক, উনার যে বিভিন্ন সঙ্গী সাথীরা আছেন ও সহচররা আছেন, এই সহচররা অনুচররা তারা বলছেন যে এইটা একটা বুদ্ধি হতে পারে এরশাদের পথে হাঁটা। তো আমরা বলি যে আমরা অনেক আশা করে, অনেক প্রত্যাশা করে যে আমরা ইয়াকে কি বলে যে আমাদের ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসার জন্য সম্মতি দিয়েছিলাম, তিনি একটা স্বৈরাচারী এরশাদের পথে হাঁটবেন, এটা আমাদেরকে কিন্তু এই দলগুলোর সাথে সরকারের সম্পর্ক আছে, এটা আমরা কিভাবে বুঝব? আমি আপনাকে বলি যে রাজনৈতিক দল যখন আপনি দেখবেন স্রোতের বিপরীতে তৈরি হয়, মানে যেমন ধরুন গণ অধিকার পরিষদ, আমার সাথে সে আছে বলে বলছি, তারটা যেমন সংহতি, এই জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, এরা একটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম, এরাও আমরা একটু বৃহৎ কণ্ঠে উচ্চারণ করেছে, একটু ক্ষীণ কণ্ঠে বলেছে, বাট বলেছে তো। আর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে, এরা কণ্ঠ উচ্চকিত করছে তো। লোকজন হয়তো জুলুম নির্যাতনের শিকার হয়েছে, মারপিটের শিকার হয়েছে, গোয়েন্দাদের এই মিন্টু রোডে 36 মিন্টু রোডে নিয়ে পিটিয়েছে নেতাদেরকে। এরা কিন্তু আন্দোলন বলে নাই যে আমরা শেখ হাসিনার দলে যোগ দিয়ে দিলাম, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে সকল আন্দোলন উড্র করে ফেললাম, একথা বলে নাই। এই হারুনের হোটেলে ভাত খাইয়া তারপর ভয়ের চুটে বলে নাই যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম, এটা বলে নাই। নূর মার খেয়েছে। তো এই জন্য আমি আপনি বলছি যে আর এখন যারা এই মতো এই ধান ছিটালে পরে কবুতরের মতো পায়রার মতো আসছে ঝাঁকে ঝাঁকে, তখন এদেরকে মনে হচ্ছে এরা গোয়েন্দাদের দ্বারা প্রতিপালিত পরিপুষ্ট এইসব রাজনৈতিক দলগুলি। কিন্তু বিগত সরকারের সময় বা এর আগেও বিভিন্ন সময়
এরশাদের কথা আপনি বলছিলেন যে গোয়েন্দারা এরকম দল তৈরি করে দাঁড় করা এবং বড় বড় প্রতিষ্ঠিত জনপ্রিয় দলের বিপরীতে এগুলোকে দেখানোর চেষ্টা করে, কিন্তু ওই তৎপরতা এই গণঅভ্যুত্থানের পরেও কি বজায় আছে? এটা খুবই, আমি মনে করি বজায় আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি আপনাকে বলবো যে এটা আমাদের জনগণের জন্য দুর্ভাগ্যজনক, আমরা রাজনৈতিক কর্মী যারা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, অবজারভার যারা বলছি আজকে স্টোরিটা আমাদের জন্য বেদনাদায়ক, এবং ডক্টর ইউনূসের জন্য আমাদের দুর্ভাগ্য বেদনা সব মিলিয়ে যা হবে ডক্টর ইউনূসের জন্য তার চেয়ে বেশি পরিমাণ দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক আমি মনে করি। এসব